نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বর্তমানে মুসলিম উম্মার প্রতি যদি নজর দিই, মুসলিম উম্মার প্রতি যদি লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখব যে অধিকাংশ মুসলিম উম্মার জীবনযাপন, তাদের জীবনের যে গতি, তারা যেভাবে জীবনযাপন করছে তার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য কেবলমাত্র দুনিয়া। অর্থাৎ পরকাল সম্পর্কে তাদের মনে কোনো প্রকার কিঞ্চিত পরিমাণ অনুভূতি নেই, আফসোস নেই যে আমি দুনিয়াতে বেঁচে আছি এবং কবে কখন কোন সময় আমার মরণ হবে, আর এই মরণের পরে যে আগামী জীবন আমার একটা অপেক্ষা করছে, অনন্ত জীবন, সেই জীবনের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিয়ে ইহকালে চলাফেরা করছি, এই অনুশোচনা, এই ভাবনা, এই চিন্তা অধিকাংশ মুসলিম উম্মার মধ্যে নেই। তাদের মাথায় শুধুমাত্র এতটুকু ঢুকে আছে যে দুনিয়াতে যতদিন বেঁচে আছি, টাকা পয়সা, সন্তান সন্ততি, এগুলোকে নিয়ে আমাকে ব্যতিব্যস্ত থাকতে হবে। এত ব্যস্ত যে তারা কখনোই একবারও মনে করে না যে আমার মরণ একদিন হবে। একবারে ও কথা ভাবার তারা সময় পায় না যে কখন আল্লাহটাকে সাড়া দিব এবং কবরে চলে যাওয়ার পরে আমি জীবনের কি প্রস্তুতি নিয়ে গেছি সেটার কি জবাব দেব, কেউ আমরা ভাবি না। কারণ এই ভাবনাটা আমাদের থেকে দূরে সরে গেছে যখনই আমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রীতি, দুনিয়ার প্রতি আশা আকাঙ্ক্ষা অধিক হয়ে গেছে, তখন পরকালকে আমরা ভুলে গেছি। এটা হচ্ছে স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একথাই বলছেন, যারা মূলত পরকালকে ভুলে যায়, পরকালকে ভুলে যাওয়ার বড় একটা কারণ হলো ইহকালকে পেয়ে বসা। অর্থাৎ দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো, এখানে টাকা পয়সা ইনকাম করব, এটাই আসল জীবন, এখানেই আমাকে সব কিছু করতে হবে, এটা যখন উদ্দেশ্য হয়ে যাবে তখন মানুষ ধীরে 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 পরকালকে ভুলে যায়। আর পরকালকে যখন মানুষ ভুলে যাবে তখন তাকে একদিন না একদিন মরণ গ্রহণ করতে হবে। আর মারা যাওয়ার পরে
তার পরবর্তী জীবনে কি হবে সেখানে গিয়ে হাজার আফসোস করলেও, হাজার কান্নাকাটি করলেও আপনার কোনো উপকার হবে না। এজন্য আমরা দেখি যে বর্তমানে মুসলিম সমাজ, বর্তমানে মুসলিম যুবক, বর্তমানে মুসলিম নামধারী ব্যক্তিগণ তাদের জীবনের যে রাস্তা তারা গ্রহণ করেছে তা হচ্ছে শুধু দুনিয়া, শুধু দুনিয়া। দুনিয়া ছাড়া তারা আর কিছু বোঝে না। আপনি জিজ্ঞাসা করেন যে আজকে সারাদিন কিভাবে গেল, বলবে আজকে সারাদিন গেছে ওই কাজটা করে। কালকে কিভাবে যাবে, কালকে সকালে বের হব, সন্ধ্যায় ফিরবো। কেন? ওই কাজের জন্য। আচ্ছা, এর মধ্যে তুমি পরকালকে অনুশোচনা করে, পরকালকে হিসেব করে কতটুকু চলাফেরা করেছো? বলছে অত কি আর মানলে চলা যায়, জীবনযাপন করা যায়? অথচ একজন অমুসলিমের মধ্যে মুসলিমের মধ্যে পার্থক্য এতটুকুই যে অমুসলিমরা শুধুমাত্র দুনিয়াতে জীবনযাপন করবে দুনিয়াকে পাওয়ার জন্য, আর মুসলিমদের জীবন হবে ইহকালের পরিচালনা হওয়া পরকালকে লক্ষ্য করে। অর্থাৎ আপনি চলবেন, হাঁটবেন, খাবেন, সংসার করবেন, যা কিছু করবেন প্রত্যেকটার পিছনে আল্লাহর ভয় থাকতে হবে, প্রত্যেকটার পিছনে পরকালের হিসেব থাকতে হবে যে আমি এই কাজটা করলে পরকালে আমার গিয়ে কি হবে। আজকের আমরা যদি লক্ষ্য রাখি গোটা বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে আমেরিকা। সবচেয়ে উন্নত দেশ আমেরিকা। আমেরিকাতে এত শিক্ষিত মানুষ, আমেরিকাতে এত আপনার অর্থশালী মানুষ রয়েছে, তারপরেও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো জায়গা আপনি দেখেন তাহলে তাকে পাবেন আমেরিকাতে, যেখানে 99% পুরুষ শুধু ধর্ষণ করে, 99% পুরুষ। আর ওই দেশের 91% নারী যারা ধর্ষিতা। তাহলে সেই দেশের মেয়ে আর সেই দেশের ছেলে, সেই দেশের পুরুষ আর সেই দেশের নারীদের অবস্থা কেমন হতে পারে, কেমন হতে পারে? এই যে গত কয়েক সপ্তাহ আগের যে ঘটনা আমরা দেখেছি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, যেভাবে দাবানল হয়েছে, তার যে ক্ষতি, তার যে ধ্বংস, এটা আল্লাহ ছাড়া, এটা আল্লাহর গজব ছাড়ার কিছু না। এটা একটা আল্লাহর গজব। কিন্তু এর থেকে তো অন্তত মানুষের কাছে উপদেশ গ্রহণ করা উচিত। যারা আজকের মারা গেল এই দাবানলের আক্রমণে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গজবের আক্রমণে, তাদের কি হিসাব হবে? তারা কি করবে? তারা কি ভেবেছিল যে আমাদের মরণ এইভাবে হবে? তারা কেউ ভাবে। আপনি কি ভাবতে পারেন যে আপনি আসর আজকের জুমা পড়ে বাড়িতে ফিরতে পারবেন? কোনো গ্যারান্টি নেই। তাহলে এত আশা, এত মহাব্বত, এত লম্বা দীর্ঘ একটা মেয়াদি আমার পরিকল্পনা, কি এগুলো, কি এগুলো? হ্যাঁ, আপনাকে জীবনযাপন করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, আপনার জীবনে বেঁচে থাকার জন্য আপনাকে মেহনত করতে হবে, অবশ্যই করুন। তার মানে এই নয় যে জীবনের আসল লক্ষ্য শুধু টাকা, আসল লক্ষ্য টাকা, আসল লক্ষ্য আমার দুনিয়া। এটা যদি হয়ে যায় তাহলে মরণের পর আপনার আর কোনো উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই বিষয়ে কথা বলতে গিয়ে বলছেন পবিত্র কোরআনে অনেক আয়াতে, তার একটি আয়াত সূরা হাদীদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া। আজকের দিনে অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা ইউখাযু মিনকুম ফিদিয়া, তোমাদের পক্ষ থেকে কোনো প্রকার মুক্তিপণ গ্রহণ করা হবে না। মুক্তিপণ মানে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহকে যাই দেন, আল্লাহ বলছেন আজকের তোমার পক্ষ থেকে কিছু আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আর যারা কাফের তাদের পক্ষ থেকেও আমি আল্লাহ কোনো প্রকার প্রতিদান গ্রহণ করব না, ফিদিয়া গ্রহণ করব না, মুক্তিপণ গ্রহণ করব না। মাওয়াকুমুন নার, তোমাদের জন্য যে অপেক্ষা করছে তা হচ্ছে জাহান্নামের আগুন। হিয়া মাওলাকুম, সেটাই হচ্ছে তোমাদের আবাসস্থল, সেটাই হচ্ছে তোমাদের ঠিকানা। বিসাল মাসির, এবং তোমাদের ঠিকানা কতই না জঘন্য। কে বলছেন? আল্লাহ বলছেন। কবে কথা বলবেন? কিয়ামতের দিনে। কাদেরকে বলবেন? যারা দুনিয়ার জীবনকে নষ্ট করেছে শুধুমাত্র দুনিয়ার মহব্বতে, যারা পরকালের প্রস্তুতি না নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, তারা কালকের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে যাই বলবে আল্লাহ বলবেন না, কোনো কথা গ্রহণযোগ্য নয়, কোনো কথা তোমাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা জুমারের 71 এবং 72 নম্বর আয়াতে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কাফেরদেরকে ঠেলে নিয়ে যাওয়া হবে ফেরেশতা দ্বারা জাহান্নামের দিকে, হাত্তা ইযা জাউহা, অতঃপর তারা জাহান্নামের সম্মুখে গিয়ে উপস্থিত হবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন জাহান্নামের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে, জাহান্নামের দরজাসমূহকে খুলে দেওয়া হবে।
وقال لهم خزنتها, যখন জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হলো, জাহান্নামের যে প্রহরীরা তারা জিজ্ঞাসা করবে এই মানুষদেরকে যাদেরকে ঠেলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফেরেশতারা কি বলবে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকটে কি নবীগণ রাসূলগণ যাননি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের আয়াত কি তোমাদের নিকটে তেলাওয়াত করে করে পাঠ করে করে শোনানো হয়নি? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং তোমাদেরকে কি আজকের এই দিন সম্পর্কে সতর্ক করা হয়নি? আজকে তোমরা জাহান্নামের সামনে কেন? কি ব্যাপার? তোমরা জাহান্নামের সামনে এসেছো কারণ কি? তোমাদের কাছে কি কোনো রসুল যাননি? তোমাদের কাছে কি কোনো নবী যাননি? তারা কি আল্লাহর আয়াতকে তোমাদের কাছে পাঠ করে শোনায়নি? এবং এই আয়াতগুলোর বিষয়ে কি তোমাদেরকে সতর্ক করেনি যে একদিন তোমাদের মরণ হবে আর জাহান্নামের সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের হিসাব একদিন নেওয়া হবে? এই বিষয়ে কি তোমাদেরকে সতর্ক করা হয়নি? ক্বালু, তখন তারা বলছে বালা, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলগণ গিয়েছিলেন, আমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমাদের আজকে জাহান্নামের সামনে আসার কারণ কি? আমরা তাদের কথাগুলোকে গ্রহণ করিনি, আমরা তাদের কথাগুলোকে গ্রহণ করিনি এবং তাদের কথার প্রতি আমরা কর্ণপাত করিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, সুতরাং আজকের তোমরা জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো। আর ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী ব্যক্তিদের জন্য যে আশ্রয়, অহংকারী ব্যক্তিদের জন্য যে জায়গা, তা কতই না নিকৃষ্ট জায়গা। অহংকারী কারা? যারা হক শুনেছে, যারা কোরআনের আয়াত শুনেছে, যারা নবী বা রাসূলের থেকে দাওয়াত গ্রহণ করেছে কিন্তু তারা সেটাকে মানেনি। এই না মানার কারণে এরা হচ্ছে অহংকারী, আর অহংকার করার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অস্বীকার করেছে, আর এই অস্বীকারের ফলাফল তাদের আজকে জাহান্নাম। এরপরে সূরা ফাতিরের 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করছেন ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফের, যারা কুফরি করেছে, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। কাদের জন্য? যারা কুফরি করেছে, যারা দ্বীনকে মানেনি, যারা দ্বীনকে অস্বীকার করেছে, তাদের জন্য জাহান্নাম। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার করে দিবেন না যে তারা মারা যাবে, অর্থাৎ তাদের মরণ দেওয়া হবে না, তারা মরবে না। ওয়াহুম ইয়াস্তারিখুনা ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের উপর থেকে আযাবকে হালকা করা হবে না। যারা জাহান্নামে যাবে তাদের জাহান্নামে আযাব দিতে থাকা হবে। তারা মরণকে কামনা করবে যদি আজকে আমাদের মরণ হতো, কিন্তু তাদের মরণ দেওয়া হবে না। মরণ একটাই, এখানে মারা যাওয়ার পরে আর মরণ নেই, এবার চিরন্তন জীবন। জাহান্নামে যান, শাস্তি ভোগ করেন, আপনার মরণ আর হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের উপর থেকে আযাবকে হালকা করা হবে না, আযাবকে কম করা হবে না। কাযালিকা নাযিল কুল্লা কাফুর, এবং এইভাবে যারা কুফরি করেছে, দ্বীনকে অস্বীকার করেছে, তাদের জন্য এটা একটা পুরস্কার, তাদের জন্য প্রতিফল, তাদের জন্য এটা প্রতিদান। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করবে, আর্তনাদ করবে। কি করবে তারা? চিৎকার করবে। আমরা যদি অপরাধ করে ধরা পড়ে যাই যে তোমাকে পিটানো হবে, মারা হবে, কি তোমার নামে কেস করা হবে, তখন আমরা কি করি? তার হাতে পায়ে ধরি, কান্নাকাটি করি যে আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। আপনি টিকিট কাটেননি, ট্রেনে উঠে গেছেন, জিআরপি আপনাকে ধরে ফেলেছে, তখন আপনি হাতে পায়ে ধরছেন, ভাই এবারকার মতো আর কোনোদিন করবো না, আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আমি বিনা টিকিটে ট্রেনে উঠবো না। কি করেন? তখন কাকুতি মিনতি করা হয়, তার কাছে কান্নাকাটি করা হয়। অথচ এটা তেমন কিছু বিষয় নয়, আপনাকে ধরে নিয়ে যাবো, হয়তো দু একটা মারবে, তারপরে ছেড়ে দেবে, নইলে আপনার পকেট থেকে কিছু পয়সা করে নেওয়া হবে, তারপরে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আতঙ্ক, ভয়, কি না কি হয় আমার সঙ্গে, এই ভয়ে মানুষ কি করে? তখন কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি আর কোনোদিন এই কাজ করবো না, আমাকে এবারকার মতো মাফ করে দেওয়া হোক, আমি এই অপরাধে আর কোনোদিন যুক্ত হব না। কোন একজন ব্যক্তি জেনা করে ধরা পড়েছে, এলাকার মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলে দেবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, তখন সে কি করে? তখন সে গ্রামের যারা মাতব্বর ব্যক্তি, গ্রামের যারা নেতা ব্যক্তি, তাদের কাছে গিয়ে বলে ভাই আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন করবো না। কি চাচ্ছে? জীবন ভিক্ষা চাচ্ছে, আমাকে এবারকার মতো ছেড়ে দাও, কখনো আমি আর এই কাজ করবো না। তো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে যে আমাদের জন্য বিচার করে দাও যেন আমাদের মরণ হয়ে যায়, কিন্তু তাদের মরণ দেওয়া হবে না। তারা সেখানে আফসোস করবে যে আমাদের আযাবকে কম করা হচ্ছে না,
তারা কি করবে? ওহুম ইয়াসতারিখুনা ফিহা, তারা জাহান্নামের ভিতর থেকে চিৎকার করবে আর তোনাদ করতে থাকবে। কি বলবে? রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে বের করে দাও। কাকে বলছে? আল্লাহকে বলছে, আল্লাহ আমরা আর কখনো এই কাজ করব না, আমরা কোনোদিন আর এইভাবে দুনিয়াতে চলাফেরা করবো না, আল্লাহ আমাদেরকে বের করে দাও। যত কান্নাকাটি করুক, যত চিৎকার করুক, যত আওয়াজ করুক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যখন তারা এভাবে আওয়াজ করতে থাকবে তারা কি বলতে থাকবে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে জাহান্নামে বের করে দেন, না'মাল সালিহান, এবার আমরা সৎ আমল করব। বান্দা সৎ আমল করার জন্য কোথায় গিয়ে আফসোস করছে? জাহান্নামের ভিতর থেকে আফসোস করছে। এত কিছু বলার, এত কিছু কথা থাকতে আল্লাহকে একটা কথা বলছেন, কি কথা? না'মাল সালিহান, আল্লাহ আমার এবারে সৎ আমল করব। তাহলে সৎ আমল করার জন্য আল্লাহ তাআলা মূলত যে সময় দিয়েছেন সেটা হচ্ছে এখন। আর বান্দা এই সৎ আমল করার জন্য আফসোস করবে কোথায় গিয়ে? জাহান্নামে গিয়ে। কারণ যখন সে জাহান্নাম দেখতে পাবে তখন বুঝতে পারবে তার ভয়াবহতা কতটা। যখন সে জাহান্নাম দেখতে পাবে তখন সে বুঝতে পারবে জাহান্নাম কি। ওই জাহান্নামের ভিতর থেকে আর্তনাদ করবে, কাঁদবে, চিৎকার করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে বের করে দাও, আল্লাহ আমাকে বের করে দাও, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দাও, এবার একবার আমাকে ফেরত দাও, আমি দুনিয়া থেকে ভালো কাজ করব, দুনিয়া থেকে আমি ভালো কাজ করব। এটা আল্লাহকে বলছে। আল্লাহ কি ফেরত দিবেন? আল্লাহ ফেরত দিবেন না। যদি ফেরত দেওয়ার হতো তাহলে দুনিয়াতে মানুষ বারবার এরকম অপরাধ করতো আর বারবার আল্লাহকে কি বলতো? আল্লাহ এবার আমাকে ফেরত দাও, আল্লাহ এবার আমাকে ফেরত দাও। তারা যখন চিৎকার করছে আর বলছে, আল্লাহ আমরা যে আমল করতে পারিনি, গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যে আমল করতে পারিনি আমরা সেই আমলগুলো করব। সৎ আমল করতে পারিনি দুনিয়াতে, এমনিতে দুনিয়াটাকে ব্যয় করেছি, টাকা পয়সার পিছনে ছুটেছি, এমনিতে জীবনযাপন করেছি, আল্লাহ আমাকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি আল্লাহ কি তোমাকে সময় দিইনি? আমি আল্লাহ কি তোমাকে বয়স দিইনি? আমি আল্লাহ কি তোমাকে তোমার জীবনের টাইম বলে দেইনি যে কখন তোমার সময় শেষ হয়ে যাবে? তুমি নিজেই জানো না, কাজেই নিজের জীবনের প্রস্তুতি নাও। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে জীবন দেইনি, সময় দেইনি, বয়স দেইনি? কত বছর? কেউ আমরা বেঁচে আছি 60 বছর, কেউ 70 বছর, কেউ তার আরো কম, 35 বছরে কেউ মারা যাচ্ছে, কেউ আপনার 40 বছরে মারা যাচ্ছে, কেউ 45 বছরে মারা যাচ্ছে। একবারও কি হিসেব আছে যে আমি মারা যাওয়ার পরে আল্লাহর নিকটে যখন দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো? হিসেব কি হয়? মনে কি হয়? খেয়াল কি কোনোদিন হয়? এই খেয়াল কোনোদিন হয় না। কারণ এই জন্য হয় না, দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া, সব কাজে ব্যস্ত, কিন্তু পরকালকে কোনোদিন ভাবার মতো আমরা সেই মাথায় চিন্তা করার মতো টাইম পাই না। কারণ কি? কারণ হচ্ছে মহাব্বত, দুনিয়ার মহাব্বত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি আমি আল্লাহ সময় দিইনি? যে সময় তোমাদেরকে নসিহত করা হয়েছে, যে সময় তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, যে সময় তোমাদেরকে আল্লাহ রাস্তায় ফিরে আসার জন্য বারবার বলা হয়েছে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি চাইতো সে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারত, যে ব্যক্তি চাইতো সে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারত। এবং তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে এসেছিল সতর্ককারী, যারা তোমাদেরকে সতর্ক করেছিল যে আগামী তোমাদের একটা সময় আসছে, মারা যাওয়ার পরে দ্বিতীয়বার তোমাদেরকে আল্লাহ তাআলা তুলবেন এবং সেখানে তোমাদের বিচার হবে। তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, আমি আল্লাহ নিজেই তোমাদের নিকটে সতর্ককারী প্রেরণ করেছিলাম। ফাযুকু, সুতরাং তোমরা আজকের জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, আজকের জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী নেই। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? যারা জাহান্নামের ভিতর থেকে চিৎকার করে বলছে, আল্লাহ আমাকে তুমি বের করো, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে উদ্ধার করো, আল্লাহ এবারকার মতো আমাকে টাইম দাও, এবার আমি দুনিয়া থেকে সৎ আমল করবো। আল্লাহ কয়টা কথা বললেন? 3টে কথা বললেন। 1, আমি আল্লাহ কি তোমাদেরকে সময় দিইনি? 2, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, তোমাদের মধ্যে যে ব্যক্তি চাইতো উপদেশ গ্রহণ করতে পারত। 3, তোমাদের নিকটে আমি আল্লাহ সতর্ককারী প্রেরণ করেছিলাম, যারা তোমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তোমরা 3টের কোনো কথাকে গ্রহণ করবে। তোমরা নিজেদের সময়কে মূল্যায়ন করনি, তোমরা কোনোদিন উপদেশ গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখনি, তোমরা কোনোদিন সতর্ককারীদের সতর্কতার কানে সতর্ক বার্তাকে গ্রহণ করনি। বিধায় আজকের তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, কারণ আজকের তোমাদের জন্য কোনো প্রকার সাহায্যকারী নেই। এটা আল্লাহ বলছেন। তিনি এত দয়াবান, তিনি এত রহমান, তিনি আমাদের প্রতি এত করুণা করেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতর থেকে আর্তনাদকারীদের আর্তনাদ শুনবেন না। কারণ কি? কারণ হচ্ছে ইহকালে আপনাকে যে সময় দেওয়া হয়েছে, ইহকালে আপনাকে যে টাইম দেওয়া হয়েছে, এইটার মূল্যায়ন আপনি করেন না।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চিত যারা কুফরি করেছে এবং তারা মারা গেছে এমত অবস্থায় যে তারা ঈমান গ্রহণ করেনি, তারা দ্বীনের রাস্তায় ফিরে আসেনি, তারা দ্বীন গ্রহণ করেনি, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, যদি তাদের পৃথিবী ভর্তি স্বর্ণ থাকে আর সেই স্বর্ণ দ্বারা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ফিদিয়া দেয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তারা যদি আল্লাহকে বলে যে আল্লাহ একটা মুক্তিপণ, কত মুক্তিপণ? যদি তাদের কাছে পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ থাকে, আল্লাহ বলছেন মিলউল আরদি যাহাবা, যদি তাদের নিকটে পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ থাকে, সোনা থাকে, ওয়ালা মুফতাদা বিহি, তারা এই স্বর্ণ দ্বারা আল্লাহকে মুক্তিপণ হিসেবে যদি দেয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের পক্ষ থেকে এটাকে গ্রহণ করব না। তার মানে টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ, এগুলো আল্লাহর কাছে কোনো কিছুই নয়। এগুলো আপনাকে দুনিয়াতে দেওয়া হয়েছে জাস্ট পরীক্ষা করার জন্য, শুধুমাত্র দেখার জন্য যে আপনি এর প্রতি কতটা আসক্ত হন। আল্লাহ বলছেন যদি তাকে দেওয়া হতো গোটা পৃথিবী ভর্তি স্বর্ণ, আর ওই স্বর্ণ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে বলতো আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আল্লাহ বলছেন কখনো আমি আল্লাহ এটাকে গ্রহণ করব না। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো প্রকার সাহায্যকারী আজকে নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা মাইদার 36 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চিত যারা কুফরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু, আল্লাহ বলছেন যদি ওই ব্যক্তিদেরকে গোটা দুনিয়া দিয়ে দেওয়া হয় এবং এই দুনিয়ার মতো আরেকটা দুনিয়া দিয়ে দেওয়া হয়, কয়টা দুনিয়া? গোটা পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হয় এবং এই পৃথিবীর মতো যদি আরেকটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, আরেকটা দুনিয়া দিয়ে দেওয়া হয়, তাহলে কি করবে? লিয়াফতাদু বিহি, ওই ব্যক্তি তার জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য এগুলো কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ফিদিয়া স্বরূপ দিয়ে দেবে, যে আল্লাহ তুমি নিয়ে নাও। এবার আপনি বলেন কাল কিয়ামতের দিনে আল্লাহ বলছে যদি এই ব্যক্তিকে বলা হয় গোটা পৃথিবী নাও, আর একটা পৃথিবী তোমাকে দিয়ে দিলাম, ব্যক্তি কি বলবে? আল্লাহ এগুলো তুমি নাও আর আমাকে রক্ষা করো কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে আজকের আপনি যার মোহে পড়ে আছেন সেটা পৃথিবীর মোহে না জায়গার মোহে? কিসের মোহে পড়ে আছেন? আপনি সারা জিন্দেগি উপর কাজ করে টাকা ইনকাম করে কয় বিঘে জায়গা কিনতে পারেন? 100 বিঘে, 200 বিঘে, 500 বিঘে আপনি জায়গা কেনেন, আপনি কি গোটা পৃথিবী কিনতে পারবেন? অসম্ভব। গোটা পৃথিবীর স্বর্ণ কি আপনি নিজের মতো করে যুক্ত করতে পারবেন, একত্রিত করতে পারবেন? অসম্ভব। আল্লাহ বলছেন এটা তো তোমরা যদি এত মোহে পড়ো, মাত্র 5 বিঘে জমি, মাত্র 10 বিঘে জমি, কাল কিয়ামতের বেলা তোমাকে গোটা পৃথিবী ভরে সোনা করে দেওয়া হবে, নাও এটা নাও। তখন বান্দা কি করবে? বলবে আল্লাহ এটা আমার দরকার নেই, তুমি এটা নিয়ে নাও, জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ বলবেন না, কবুল করা হবে না। আল্লাহ দেখাতে চাচ্ছেন যারা মূলত দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলতের মোহে পড়ে আছে, তাদেরকে বলা আছে তোমাদেরকে একটা পৃথিবী নয়, দুটো পৃথিবী দেওয়া হবে, এই পৃথিবীর মতো আর একটা পৃথিবী দেওয়া হবে। দিয়ে বলো নাও, কি করবে করো। তখন আল্লাহকে বলছে আল্লাহ এগুলো আমার লাগবে না, জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। আচ্ছা আজকে আপনি ক টাকার জন্য যান দুনিয়াতে এমন ব্যস্ত, পরকালকে আপনি ভুলে গেছেন কিসের জন্য? দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ জীবনযাপনের জন্য। অথচ আগামীকালকে কোনো ব্যক্তি হিসেব করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে হিসেব করে বান্দার জন্য বলছে যে তোমার এত মোহে পড়ে আছো কিসের কারণে, কিসের জন্য, কোন জিনিস তোমাদেরকে ভুলিয়ে রেখেছে? কিছুই নয়। আসলে দুনিয়ার মোহাব্বত, আসলে দুনিয়ার ভালোবাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চিত জাহান্নাম ওত পেতে রয়েছে এই সমস্ত মানুষদের জন্য। কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়াতে পাপ করেছে, যারা দুনিয়াতে পাপাচারে লিপ্ত, এই সমস্ত ব্যক্তিদের জন্য আবাসস্থল হচ্ছে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, তাদের জন্য সেখানে কিছুই থাকবে না, তারা সেখানে যুগ যুগ ধরে জীবনযাপন করবে, যুগ যুগ ধরে সেখানে তারা অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে যে পানি পান করতে দেওয়া হবে সে পানি ঠান্ডা পানি নয়, তাদেরকে যে পানি পান করতে দেওয়া হবে সে পানি আরামদায়ক পানি নয়। ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা, তাদেরকে যে পানি পান করতে দেওয়া হবে তা হচ্ছে মূলত পুজ, রক্ত, এবং তা হচ্ছে গরম ফুটন্ত পানি। গরম ফুটন্ত পানি যখন কোনো মানুষকে দেওয়া হবে, যদি ভিতরে যায়
সবকিছু গলে আপনার ওই নিচের দ্বার থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আযাব, এটা হচ্ছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, কিয়ামতের দিনে যখন ওই মুজরিমরা, পাপাচারীরা তারা জাহান্নামের সামনে আসবে, যখন তাদেরকে জাহান্নাম অবলোকন করা হবে, দেখানো হবে, তাদের প্রতিপালকের সামনে তারা মাথা নত করে দাঁড়িয়ে থাকবে অপরাধীর মতো। আর তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসরনা, আমরা আজকের সবকিছু দেখলাম, ওয়াসামি'না, আমরা সবকিছু শুনলাম, মানে আমরা যা শুনেছিলাম তা আমরা আজকের চাক্ষুষ দেখে নিচ্ছি যে জাহান্নাম কেমন জিনিস। আমরা যা শুনেছিলাম তা আমরা চাক্ষুষ বুঝতে পারছি জাহান্নাম কি জিনিস, আমরা আজকের দেখলাম এবং আমরা শুনলাম। ফারজি'না, আল্লাহ আমাদেরকে ফেরত দাও। কি বলছে তারা? তারা জাহান্নাম দেখে বলছে, আল্লাহ সবকিছু দেখলাম, সবকিছু বুঝলাম, এবার আমাদেরকে ফেরত দাও। কেন? আমাদেরকে যদি ফেরত দেওয়া হয়, না'মাল সালিহান, আমরা নেক আমল করব, আমরা সৎ আমল করব, ইন্না মুকিনুন, এবং আমরা দৃঢ় বিশ্বস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আল্লাহ আমাদেরকে এবারে জাহান্নাম থেকে উদ্ধার করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড়বেন না। এটা আফসোস বান্দার, জাহান্নাম দেখলে তারা বলছে আল্লাহ ফেরত দাও, কারণ তারা আসলেই পরকালকে না দেখার কারণে তারা এই আফসোসটা করছে। কিন্তু একটা কথা যদি মানুষকে বলা যায় যে আপনি আগামীকালকে মনে করুন এখান থেকে আপনি দিল্লি যাবেন, আপনি এখান থেকে মুম্বাই যাবেন, কি আপনি 5 বছরের জন্য বিদেশে যাবেন, তো যাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে আপনি প্রস্তুতি নিচ্ছেন, বিদেশে যেতে গেলে আমার কি কি লাগবে, আমার এই লাগবে, ওই লাগবে, সেই লাগবে, 1 সপ্তাহ ধরে বাজার করছেন। কেন? প্রস্তুতি, প্রস্তুতি। আপনি বিশ্বস্ত নিজের প্রতি যে আমি 3 দিন পরে 5 দিন পরে বিদেশে যাব, এবং বিদেশে যাওয়ার জন্য আমার এই লাগবে। এই প্রস্তুতিটা কিসের উপরে? বিশ্বাসের উপরে, যে আমি যাব, আমি যাব, আমি দৃঢ় বিশ্বাস, তার জন্য আপনি কি নিচ্ছেন? প্রস্তুতি। তো আপনি মারা যাবেন কিনা? হ্যাঁ মারা যাব। তো মারা যে আপনি যাবেন, কবে মারা যাবেন? না আমার কোনো ঠিক নেই। তো যেহেতু আপনার ঠিক নেই, তো প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আপনি 5 দিন পরে যাবেন বিদেশে, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন 5 দিন আগে থেকে। তো মারা কখন যাবে তার কোনো সেকেন্ডের আপনার মধ্যে জ্ঞান নেই যে আমি কখন মারা যাব। মিনিটের হিসাব নেই আপনার মধ্যে, ঘন্টার হিসাব নেই, দিনের হিসাব নেই, বছরের হিসাব নেই। তার জন্য আপনি কতটুকু প্রস্তুত? কতটুকু প্রস্তুত? কোনো প্রস্তুত নেই। কারণ হচ্ছে আমরা পরকালটাকে অনেক দূরে মনে করছি, অনেক দূরে। বলছে কবে মারা যাব, কবে কিয়ামত হবে, কিয়ামত কবে হবে এই হিসেব তোমাকে করতে বলা হয়নি। তোমার সময় কবে শেষ হবে সেইটার প্রস্তুতি আগে নাও। আমার আপনার সময় কবে শেষ হবে কেউ বলতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে আমি কবে মারা যাব। মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন আমার পরিস্থিতি কি হতে পারে, কি পরিস্থিতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, পরিস্থিতি দেখেন কত কঠিন পরিস্থিতি। ইউবাসসিরুনাহুম, যখন তাদের একে অপরকে দেখানো হবে, জাহান্নামের একে অপরকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিম, তখন পাপী মানুষরা এই মর্মে তারা আকাঙ্ক্ষা করবে কি, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, যদি আজকের জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো পণ দেওয়া যেত, যদি আজকের জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো মুক্তিপণ দেওয়ার একটা সিস্টেম থাকতো, মানুষ কি করত? আল্লাহ বলছেন মানুষ সেই দিনে নিজের সন্তানকে আল্লাহকে দিয়ে দিত। ভাবতে পারছেন কত কঠিন পরিস্থিতি। আপনার ঘর পুড়ে গেছে, ঘরের ভিতরে আপনি বুঝতে পারছেন আপনার 2টা মেয়ে রয়েছে আর একটা ছেলে রয়েছে ঘরের মধ্যে। আপনি আর আপনার স্ত্রী বাইরে দুজনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ ঘর পুড়ে গেছে। এখন ঘর তো ভিতরে পুড়ে যাচ্ছে, তারা তো পুড়ে মরবে। এখন আপনি নিজের জীবনের হিসেবটা আগে করবেন না ছেলের জীবনটা হিসেবটা আগে করবেন? মানুষ কিন্তু নিজে মনে ভাবছে যে আমি ঢুকলেই পুড়ে মরবো, তারপরও মানুষ চেষ্টা করে ঘরে ঢুকে ছেলে দুটোকে বার করার জন্য, বাচ্চা 3টেকে বার করার জন্য। কারণ তার প্রতি তার এত মায়া, এত মহাব্বত। ঘরের ভিতরে আগুন জ্বলছে, আগুনের মধ্যে বাচ্চারা রয়েছে, স্বামী স্ত্রী বাইরে রয়েছে, তবুও ভাবছে আমরা ভিতরে গেলে মারা যাবো, এটা জানে, তারপরে ভিতরে যাচ্ছে কেন? বাচ্চাকে বাঁচানোর নেশায়। এটা হচ্ছে মহাব্বত, ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে এই পাপীরা যখন জাহান্নামকে দেখবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের ছেলেকে দিয়ে দেবে। বুঝতে পারছেন কত পরিস্থিতি কঠিন হতে পারে? নিজের ছেলেকে দিয়ে দেবে, ওয়াসাহিবাতিহি, নিজের স্ত্রীকে দিয়ে দেবে যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে নাও, একে জাহান্নামের আযাবে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। কেউ পারবে? অথচ আল্লাহ বলছেন এটা দিবে মানুষ। কেন? তার পরিস্থিতি এত কঠিন, কঠিন পরিস্থিতি। ওয়া আখিহি, নিজের ভাইকে দিয়ে দেবে।
ও ফাসিলাতিহি আল্লাতী তুউই, এবং ওই মানুষকে যারা লালন পালন করেছে, যারা দেখভাল করেছে, যারা তারকে বড় করেছে, সেবা শুশ্রূষা করেছে, এই ব্যক্তি তাদেরকেও আল্লাহকে দিতে চাইবে যে আল্লাহ এদেরকে নাও, আর আমাকে জাহান্নামের আযাব থেকে, আমাকে জাহান্নামের এই আগুন থেকে রক্ষা করো। আল্লাহ বলছেন মানুষ এটা কিয়ামতের মাঠে করবে। যদি তাদেরকে এই সুযোগ দেওয়া হতো যে আজকের দিনে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলো কি চাও, তখন আল্লাহ বলছেন মানুষ যদি এই সুযোগ পেত যে তাকে গোটা পৃথিবী সহ আর একটা পৃথিবী দিয়ে দেওয়া হবে, তো ওই পৃথিবীটা, দুটো পৃথিবী নিয়ে আল্লাহকে বলতো আল্লাহ ছেড়ে দাও। যদি মানুষকে গোটা পৃথিবী পরিমাণ সোনা দিয়ে দেওয়া হতো, তো মানুষ গোটা পৃথিবীর পরিমাণ সোনা নিয়ে আল্লাহকে বলতো আল্লাহ এটা নাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা এই জায়গায় পৌঁছলেন, যদি কিয়ামতের মাঠে মানুষকে বলা হয় যে আজকের তোমাকে মুক্তিপণ হিসেবে বলা হলো যে তুমি তোমার ছেলেকে দাও, তখন মানুষ ছেলেকে দিবে, মাকে দাও মাকে দিবে, বাপকে দাও বাপকে দিবে, নিজের ভাইকে দাও তাও দিয়ে দেবে, স্ত্রীকে দাও তাও দিয়ে দেবে। কেন? আমাকে আল্লাহ তুমি রক্ষা করো জাহান্নামের আযাব থেকে। পারবেন? হিসাব আমরা করি না কেন? পরকাল সম্পর্কে আমাদের মনে সেই হিসাব নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসার মধ্যে, ফাইদা জাতিস সাখা, যখন সেই মহা আওয়াজ, মহান শব্দ তোমাদের নিকটে আসবে, তখন কি করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তখন মানুষ পালিয়ে যাবে, ছুটে পালাবে মানুষ। কোথায় থেকে? নিজের ভাইয়ের কাছ থেকে। যদি সে আমার জন্য, আমাকে ধরে রক্ষা করার জন্য, কাউকে কেউ রক্ষা করার আজকের নেই। একে অপরকে দেখে পালাবে। কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ করা তো বহুদূরের কথা, কেউ কারোর জন্য সুপারিশ করা তো বহুদূরের কথা, কেউ কারোর সামনে এসে দাঁড়ানো তো বহুদূরের কথা। একে অপরকে দেখলে পালাবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলছেন সেই দিনে মানুষ নিজের ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি, নিজের মা থেকে পালাবে, ওয়া আবিহি, তার বাপ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রীও থেকে পালাবে। কারণ আজকের কেউ কারোর কোনো হিসেব দেখতে আসবে না। নিজেকে নিয়ে আজকের সকলে ব্যস্ত, ওয়া বানি, এবং মানুষ নিজের সন্তান সন্ততিকে রেখে দিয়ে পালাবে। কেউ কারোর হিসেব নেবে না, কেউ কারোর খবর নেবে না। আল্লাহ বলছেন কেন এটা হবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, কারণ সেই দিনে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, নিজের পরিস্থিতি নিয়ে মানুষ তখন চঞ্চল থাকবে। আমার কি হবে, আমার কি হবে? সেই দিনের অবস্থা এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে, সেই দিনের অবস্থা এমন হবে যে মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। তাহলে আমরা কি কোনো সময় একবারও চিন্তা করেছি যে আমরা মারা যাওয়ার পরে আমাদের পরকালে যখন আল্লাহ তাআলা বলবেন খাতাটা নাও, প্রত্যেকটা মানুষকে 99টা করে খাতা দেওয়া হবে, তার খাতা দিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা, তুমি এগুলো পড়ো, এগুলো পড়ো, আজকের তোমার কিতাব তুমি পড়ে হিসেব করো, তোমার কি হবে? আপনি বলেন তো, আপনি যখন কালকে আপনার এই কিতাবটা পড়বেন, কি বলবেন? আপনি কি বলবেন? কিতাব পড়বেন আর কি বলবেন? যে আমি দুনিয়াতে বেঁচে থেকেছি কি করেছি, শুধু শুধু দেখবেন খালি টাকার হিসেব, শুধু টাকার হিসেব, শুধু টাকার হিসেব। আজকের সারাদিনে কয় টাকার কাজ করতে পারলাম, আগামী কালকে কয় টাকার কাজ করতে পারবো, এবছরে যত বিঘে জমি কিনতে পেরেছি, আগামী বছরে কত জমি কিনতে পারবো, আমার আজকে যে বিল্ডিং তৈরি করেছি, আগামী বছরে এই বিল্ডিং এর আপনি মোজাক বসাতে পারবো কিনা, পাথর বসাতে পারবো কিনা, সবচেয়ে দামি টাইলস বসাতে পারবো কিনা, এই হিসাব নিয়ে ব্যতিব্যস্ত। শুধু দুনিয়া আর দুনিয়া, টাকা আর টাকা, শুধু টাকা নিয়ে ব্যতিব্যস্ত। অথচ আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন যে তোমাদের একটা দিন অপেক্ষা করছি, মরণের পরে যখন তোমাদেরকে উপস্থিত করা হবে, তখন তোমরা সেই দিনে আফসোস করবে, কিন্তু তোমাদের কোনো আফসোস শোনা হবে না, তোমাদের কোনো আর্তনাদ শোনা হবে না, তোমাদের কোনো কান্না কাজে আসবে না। সুতরাং তোমরা পরকালকে ভয় করো তো, মরণকে ভয় করো তো, পরকালকে হিসেব করো তো, নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুপাতে পরিবর্তিত হয়ে আল্লাহ রাস্তায় চলাফেরা করার সুমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বন্ধ করুন।